নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 100% কার্যকরী মশা তাড়ানোর দুটি টিপস। মশা তাড়ানোর জন্য আমরা কয়েল, লিকুইড তেল ব্যবহার করি। এগুলি ব্যবহার করার ফলে আমাদের শরীরে ক্যান্সার, হাঁপানি, অ্যালার্জি ইত্যাদি রোগ দেখা দিতে পারে। আমরা খুব সহজেই বাড়িতে এখন মশা মারার লিকুইড তৈরি করে নিতে পারবো। এর জন্য আমাদের কোনো টাকা পয়সা খরচা করতে হবে না। আমার বাড়িতে মশার লিকুইড ফুরিয়ে গিয়েছিল, তাই এই ঘরোয়া পদ্ধতি শেয়ার করছি। এটা কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না। 2 মিনিটের মধ্যেই ঘরের মশা বাইরে বেরিয়ে যাবে, আর বাইরে থাকা মশা ঘরের মধ্যে ঢুকতে পারবে না। আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কিছুটা পরিমাণ নিম পাতা নিয়ে নিয়েছি। নিম পাতা সবার বাড়ির আশেপাশে তো থাকেই, এটা খুব সহজেই পাওয়া যায়। নিম পাতা যেমন পোকামাকড় দূর করতে সাহায্য করে, সেই সঙ্গে নিম পাতার গন্ধ আমাদের শরীরের পক্ষেও খুবই উপকারী। পাতাগুলিকে ডাঁটি থেকে খসিয়ে নিচ্ছি। এবার নিম পাতাকে ভালোভাবে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। নিম পাতার মধ্যে যে ধুলোবালি থাকে সেগুলি ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। পাতাগুলিকে ধুয়ে নিয়েছি। এবার একটা আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। এবার পেস্টটাকে আমি ছেঁকে নেব। এর মধ্যে যে ছিবড়া থাকবে সেটা বেরিয়ে যাবে। দেখুন কতটা ছিবড়া বেরিয়েছে। বন্ধুরা, এর মধ্যে ছিবড়া থাকলে চলবে না। ছিবড়া থাকলে মশার ধূপটা ঠিকমতো কাজ করবে না। এবার এটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। আপনাদের মনে হচ্ছে জলটা দেখে যেতে একটু ছিবড়া নেই, কিন্তু 2-3 মিনিট ফোটানোর পর দেখুন ছিবড়াগুলি উপরে ভেসে উঠেছে। এবার এটাকে নামিয়ে ছেঁকে নেব। এবার এটাকে ছেঁকে নিচ্ছি। খানিকটা ছিবড়া বেরিয়ে গেছে, পাতলা যে জলটা বেরিয়েছে, এর ফলে যে আমি লিকুইডটা তৈরি করব তাতে মশার ধূপটা খারাপ হবে না। এখানে আমি কর্পূর নিয়ে নিয়েছি। এখান থেকে 1 চামচ কর্পূর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা গরম আছে, এই গরম অবস্থায় কর্পূরটাকে মেশাতে হবে, তবে খুব সুন্দরভাবে গুলে যাবে। দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকবার ছেঁকে নেব। এর মধ্যে যদি কোনো ছিবড়া থাকে সেটাও ছাঁকা হয়ে যাবে। দেখুন অল্প পরিমাণে ছিবড়া ছিল, সেটাও ছাঁকা হয়ে গেছে। বন্ধুরা, বাড়িতে আমার লিকুইডটা ফুরিয়ে গিয়েছিল, এটাতে আমি ভরে নেব। বাজার থেকে আর দাম দিয়ে বেশি কিনতে হবে না। এইভাবে আপনারা বাড়িতেই তৈরি করে নেবেন, কোনো খরচা হবে না, অনেক টাকা আপনাদের বেঁচে যাবে। এবার এটাকে মেশিনের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে অন করে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ঘরের একটা মশাও থাকবে না, সব বাইরে বেরিয়ে যাবে, আর যেগুলো থাকবে সেগুলো মরে যাবে। বন্ধুরা, আপনারা যদি লিকুইড বানাতে সময় না পান তাহলে এই পদ্ধতিটা অবশ্যই ট্রাই করবেন। আমি কিছুটা শুকনো নিম পাতা নিয়েছি, এটার জন্য অবশ্য শুকনো নিম পাতাই নিতে হবে। আর নিয়ে নিয়েছি সর্ষের তেল আর কর্পূর। এই কর্পূর এখান থেকে আমি 1 চামচ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। গুলানো হয়ে গেছে। আমি এখানে একটা সোরা নিয়েছি, আপনারা ধুনাচুরো নিতে পারেন, কিংবা যে কোনো মাটির পাত্র নিতে পারেন। এবার আমি শুকনো নিম পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কর্পূর মিশ্রিত সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে সেই নিম পাতারই কাঠিটাকে নিয়ে এখানে আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। জ্বলে যাওয়ার পর এখান থেকে যে ধোঁয়া বেরাবে সেই অবস্থাতে এই জায়গাটাকে নিয়ে ঘরের যে কোনো একটা কোণায় রেখে দিতে হবে। এই ধোঁয়ার ফলে ঘরে থাকা যে মশাগুলো সেগুলি বাইরে বেরিয়ে যাবে, এবং বাইরের মশাগুলি ঘরের মধ্যে আসতে পারবে না। বন্ধুরা, যখন বাড়িতে প্রচণ্ড মশা হবে তখন এই পদ্ধতিটা অবলম্বন করলে খুবই কার্যকরী হবে। মশা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে, একটাও ঘরে মশা থাকবে না। বন্ধুরা, আশা করি আজকের এই মশা তাড়ানোর দুটি পদ্ধতি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।